নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব চৌধুরী, কনসালটেন্ট রিউমাটোলজিস্ট। আজকে আমরা এমন একটা রোগ নিয়ে আলোচনা করব যেটা হয়তো অনেকেরই হয়, কিন্তু তার সম্পর্কে অনেকেই জানেন না। রোগটার নাম হলো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। নামটা শুনে একটু খটোমটো মনে হতে পারে, কিন্তু জিনিসটা অত খটোমটো অ্যাকচুয়ালি নয়। ধরুন আপনার বয়স কম, 20 থেকে 30 বছর বয়সের মধ্যে আপনার মাঝে মাঝেই পিঠে বা কোমরে ব্যথা হয়। সকালে ঘুম থেকে উঠতে গিয়ে দেখছেন পিঠে একটা জড়তা হচ্ছে, বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না, কোমরে খুব ব্যথা। কিন্তু ঘুম থেকে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলেন, ব্যায়াম করলেন, আস্তে 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 ব্যথাটা কমে গেল, ঠিক হয়ে গেলেন। আপনি ভাবলেন এটা হয়তো বিছানা গদির সমস্যা হচ্ছে, বা সারাদিন চেয়ারে বসে কাজ করছেন, কম্পিউটারে কাজ করছেন, ওখান থেকে পিঠে বা ঘাড়ে ব্যথা হচ্ছে। অনেক সময় হয়তো তাই, কিন্তু সবসময় কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই রোগটা হলো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস কি? এটা এক ধরনের অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ মানে হলো আমাদের শরীরের ইমিউন সিস্টেম, মানে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা, সেখান থেকে তারা আপনার শরীরে রোগ প্রতিরোধ না করে শরীরে রোগের সৃষ্টি করছে। কীভাবে রোগের সৃষ্টি করছে? অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে যেটা হয়, HLA-B27 নামক একটি জিনের ক্ষেত্রে দেখা যায়। এই জিনটা যদি শরীরে থাকে বা ফ্যামিলিতে যদি কারো এই রোগটা থেকে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয় এবং একটা কম বয়সী হয়। জেনারেলি সূত্রপাতটা 15 থেকে 25 বছর বয়সের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে হয়। কীভাবে সূত্রপাত হয়? যা বললাম, পিঠে ব্যথা, পিঠ ভার হয়ে যাওয়া, ঘুম থেকে উঠে সমস্যা। রোগটা কি হচ্ছে, শরীরের ইমিউন সিস্টেম গিয়ে আপনার শিরদাঁড়ার নিচের একটি জয়েন্ট রয়েছে যাকে স্যাক্রোইলিয়াক জয়েন্ট বলে, যেখানে শিরদাঁড়া শেষ হচ্ছে, কোমর শুরু হচ্ছে, সেই জাংশনটায়, সেখানটায় গিয়ে একটা ব্যথা হওয়া শুরু করে সবার আগে। তারপর সেখান থেকে ব্যথাটা বিভিন্ন জায়গায় ছড়ায়। এটা আস্তে আস্তে পুরো শিরদাঁড়া দিয়ে ছড়াতে পারে, প্রথমে কোমর, তার পিঠের মাঝখানে, ঘাড়েও আসতে পারে। আবার শুধু যে শিরদাঁড়া আটকে থাকবে তা নয়, অনেক সময় রোগটা অন্যান্য জয়েন্টেও ছড়ায়। সবচেয়ে কমনলি ছড়ায় হিপ জয়েন্টে। এই হিপ জয়েন্ট ছাড়াও হাঁটুতে ছড়াতে পারে, গোড়ালিতে ছড়াতে পারে, কাঁধে ছড়াতে পারে, কনুই, ইভেন কবজিতেও ছড়াতে পারে। ছড়াতে পারে মানে শুধু ব্যথা হবে তাই নয়, জয়েন্টটা লাল হয়ে ফুলেও যেতে পারে। এই রোগ কি শুধু জয়েন্টের ক্ষতি করে? না, এই রোগে আরেকটি ইম্পর্টেন্ট সিমটম হলো চোখের সমস্যা। অনেক পেশেন্ট, অলমোস্ট 40% পেশেন্টের চোখকে অ্যাফেক্ট করে, চোখ লাল হয়ে যায়। দেখবেন চোখ লাল হয়ে গেছে, চোখে ব্যথা হচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে। আপনি চোখের ডাক্তারের কাছে যাবেন, উনি চোখের ড্রপ দেবেন, ওষুধ দেবেন, কমে যাবে, কিছুদিন পর আবার ফিরে আসবে। চোখের বাত, চোখের বাতটা কিন্তু এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস থেকে খুব কমনলি হয়ে থাকে। এটাও কিন্তু একটু কম বয়সেই হয়। এই রোগটা ছেলে এবং মেয়ের মধ্যে যদি কম্পেয়ার করা হয়, ছেলেদের মেয়েদের থেকে একটু বেশি হয়। কিন্তু তার মানে এই নয় যে মেয়েদের এই রোগটা হবে না বা হতে পারে না। চোখ বা শিরদাঁড়া ছাড়াও পেটের সমস্যা করতে পারে। পেটে কী ধরনের সমস্যা? বারবার পাতলা পায়খানা হতে পারে, খাবার ঠিক করে হজম হবে না, পায়খানা দিয়ে রক্ত বেরোতে পারে। যদি এরকম হয়, সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে একটা কোলোনোস্কোপি করতে হবে। কোলোনোস্কোপি করে দেখতে হবে পেটের ভিতরে কোনো ঘা হচ্ছে কিনা। ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, পেটের ভিতরের অন্ত্রীর বাত, সেখানে আপনার ক্রনস ডিজিজ বা অন্য ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, আলসার, এগুলো হতে পারে। সবকটা এই রোগ থেকেই হয়। আরেকটা জায়গায় এই রোগের সম্পর্ক থাকে, সেটা সোরিয়াসিস। সোরিয়াসিস হলো এক ধরনের স্কিনের রোগ। সোরিয়াসিস পেশেন্টেরও কিন্তু অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস হওয়ার চান্স বাকি অন্য রোগীর থেকে অনেক বেশি। রোগটা সম্পর্কে তো জানলাম, এবার রোগটা কিভাবে বুঝবো যে রোগটা হচ্ছে কি হচ্ছে না। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বোঝার হলো যে নর্মাল যখন কাজ করে পিঠে ব্যথা হয়, যাকে আমরা ডিজেনারেটিং স্পাইন বলি, অনেকক্ষণ ধরে কাজ করছেন, পিঠে ব্যথা হচ্ছে, বা ঘাড় গুজে বসে আছেন, বা বিছানার দোষে পিঠে ব্যথা যেগুলো হয়, বা এমনি যদি বয়সজনিত যেগুলো শিরদাঁড়ার সমস্যা হয়, এগুলো কিন্তু পরিশ্রম করলে ব্যথা বাড়ে, রেস্ট নিলে কমে। আপনি যখন শুয়ে থাকবেন, রেস্ট নেবেন, দেখবেন আস্তে আস্তে ব্যথা কমে গেছে। বা আপনি যখন খুব কাজ করছেন, ভারী জিনিস তুলছেন, খেলাধুলা করছেন, পিঠে ব্যথা বাড়ছে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস ঠিক উল্টো। আপনি যখন রেস্টে শুয়ে থাকবেন, ব্যথা বাড়বে। এরকমও হতে পারে রাত্রের মাঝখানে ব্যথায় ঘুম ভেঙে গেল, কিন্তু আপনি একটু হাঁটুন, পরিশ্রম করুন, খেলাধুলা করুন রেগুলারলি, দেখবেন আস্তে আস্তে ব্যথা কিছুটা কমে যাচ্ছে। এই জিনিসটা দিয়ে কিছুটা বোঝা যায় যে এটা কী ধরনের শিরদাঁড়ার সমস্যা। যদি এরকম কোনো সমস্যা হয়, সঙ্গে সঙ্গে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারকে সমস্যাগুলো বলতে হবে। এই ধরনের রোগের ট্রিটমেন্ট করে রিউমাটোলজিস্টরা, যারা ইমিউন সিস্টেম জনিত রোগ নিয়ে কাজ করেন। এই রোগটা হয়তো পুরোপুরি কিওর করা যায় না, কিন্তু রোগটা পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব। এতটাই কন্ট্রোল করা সম্ভব যে একদম নর্মাল লাইফস্টাইলে ফিরে আসা যায়। অনেক রকমের ওষুধ রয়েছে। প্রথমে তো ব্যথার ওষুধ,
ব্যথার ওষুধ খেলে খুব তাড়াতাড়ি ব্যথা কমে যাবে, আপনি ভালো ফিল করবেন, কিন্তু ব্যথার ওষুধ তো দীর্ঘদিন খেলে অন্য সমস্যা হতে পারে। তাই আরও অনেক ওষুধ রয়েছে, সেইগুলো ট্যাবলেট রয়েছে। ট্যাবলেট কাজ না করলে আরও বেটার কোয়ালিটির ইনজেক্টেবল বায়োলজিক্যালস গ্রুপ অফ ইনজেকশনও রয়েছে, যারা এই রোগগুলোকে একদম খুব সুন্দর কন্ট্রোল করে আনতে পারে, যাতে আপনি নর্মাল লাইফস্টাইল মেনটেন করতে পারেন। তো সেই কারণেই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস সম্পর্কে জেনে রাখা দরকার। যদি এরকম আপনার সমস্যা হয়, যেটা শিরদাঁড়ার সমস্যা বা চোখের সমস্যা বা পেটের সমস্যা, কোনোটা যদি হয়, সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবেন, সম্ভব হলে রিউমাটোলজিস্টের কাছে আসবেন, তাহলে জিনিসটা ইভ্যালুয়েশন আরও সত্বর হওয়া সম্ভব। কারণ এই রোগের একটা মেইন সমস্যা যেটা হয়, দীর্ঘদিন ধরে লোকে ইগনোর করে। পিঠে ব্যথাটা সাধারণ পিঠে ব্যথা বলে রেখে দেয়, যখন একটু বাড়াবাড়ি হয়ে যায় তখন তারা আসে লেট করে, ডায়াগনোসিসটা লেট করে হয়। লেট করে ডায়াগনোসিস হলে একটা ক্ষতি হতে পারে। ধরুন কোনো জয়েন্ট যদি দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়, তার যে ড্যামেজটা হয়ে গেল, সেই ড্যামেজটা কিন্তু কোনোদিনই পুরোপুরি আগের জায়গায় ফিরিয়ে আনা যায় না। তাই যত তাড়াতাড়ি রোগের ডায়াগনোসিস হবে, যত তাড়াতাড়ি রোগের ট্রিটমেন্ট শুরু করা হবে, ততটাই ভালো কোনো জয়েন্টকে ভালো রাখা যায়। এবং এই রোগ যদি দীর্ঘদিন থাকে, শিরদাঁড়ার একটা বড় সমস্যা হয়, যাকে আমরা ব্যাম্বু স্পাইন বলি। বাঁশ দেখেছেন তো? বাঁশ কিরকম শক্ত গাঁটের মতো থাকে, গাঁট থাকে, তারপর খুব হার্ড হয়ে যায়। রোগটা ফেলে রাখলে শিরদাঁড়ার ভেতরে লিগামেন্টগুলো জুড়ে গিয়ে এরকম বাঁশের মতো শক্ত হয়ে যায়, পুরো শিরদাঁড়াটা শক্ত হয়ে যাবে। আমাদের শিরদাঁড়ার যে মেইন কাজ, সামনের দিকে বেঁকা বা পিছনের দিকে বেঁকা, সাইড মুভমেন্ট করা, সব রকম মুভমেন্ট বন্ধ হয়ে যাবে। এটা হলো এই রোগের লাস্ট স্টেজ, ব্যাম্বু স্পাইন। যদি একবার ব্যাম্বু স্পাইন হয়ে যায়, তার কিন্তু আর কোনো ট্রিটমেন্ট নেই, শুধু ব্যথার ওষুধ খেয়ে যাওয়া ছাড়া। তাই এই জিনিসটা আটকানোর জন্য আর্লি স্টেজেই ট্রিটমেন্ট করাটা খুব দরকার। সমস্যা হলে সত্য ডক্টরের কাছে যান, রিউমাটোলজিস্টের কাছে যান। ট্রিটমেন্ট করলে খুব সুন্দর জিনিসটা কন্ট্রোল রাখা সম্ভব। নমস্কার।